কদিন বেলা থাকবো, যাবো আর আসবো। খালি যদি বলে যাবো আর আসবো, তো কমসে কম 2 দিন থাকবে। এরকম হয়েছে না, হয় না? একদিন যদি বলে যেতে 2 দিন থাকবে, আর 3 দিন বলে যেতে 1 সপ্তাহ পার হয়ে যাবে। এরকম তো মা খালারা না, চলে গেলেন তখনই। এবার নবীজি বাড়িতে এলেন সন্ধ্যাবেলাতে। এ ভাইরা ভালো করে হাদিসটা শুনবেন রে বন্ধু। মা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কলেজার টুকরা ফাতেমা বাড়িতে এসেছিল। আহা, কথাটাকে চুপাইলেন না, বলে দিলেন। এখনকার সতার মা বুঝতে পারছেন ছেলেরাকে আদর করে না, যত্ন করে না। এবার মা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কলেজার টুকরা ফাতেমা এসেছিল আপনার সাথে দেখা করার জন্য। নবী বললেন, বিবি রে, ফাতেমা কি বলেছে? বলছে, আমাকে জানেনি, বলেনি। যেমন কথাটা বলা, রাত কিন্তু হয়ে গেছে, হয়তো এশারের পর হয়ে গেছে, কিংবা এশারের আগে এশারের পর হয়ে গেছে। নবী আমার আর বাড়তে থাকলেন না। আরে আমার বেটি আমার সাথে দেখা করার জন্য এসেছিল। আমার বেটি আমাকে কোন খবর শোনাইতো, আমার বেটি কি কারণে আমার কাছে এসেছিল। আল্লাহ নবী বাড়িতে 1 সেকেন্ড আর নাই থেকে হাঁটতে 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 বেটির বাড়ি চলে গেলেন। বেটির বাড়ি যাওয়ার পর দরজাতে অনুমতি চাইছেন, ফাতেমা বাড়িতে আছো? মা, ফাতেমা বাড়িতে আছো? যেমন কথাটা শোনা, ফাতেমা বলছে, আরে আর আমার আব্বা জানে এত রাতে? হ্যাঁ জি আব্বা, বাড়িতে আছি। নবীজি বলছেন, আমার জামাই আলী কই? বলছে, আপনার জামাই আলী বিছানায় শুতে গেছে, মানে ঘুমাইনি, শুতে গেছে। নবী আমার বললেন, ফাতেমা রে, আমার জামাই আলীকে বলে দাও, তোমরা যেভাবে বিছানায় শুতে আছো থাকো, আমি নবী তোমাদের কাছে আসছি। ফাতেমা বলেন, একই চারপাই, একই খাট, কিংবা একই পালং, একই চৌকি, একদিকে আমি শুতে আছি আর একদিকে আমার স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুতে আছেন। দয়ার নবী ঘরের ভিতরে গেলেন, আর ঘরের ভিতরে যাওয়ার পর আমাদের 2 জনের মধ্যখানে দয়ার নবী কিন্তু বসে গেলেন। আমি ফাতেমা একদিকে, আলী একদিকে, আর 2 জনের মধ্যখানে নবীজি বসে গেলেন। মা ফাতেমা বলছেন, এত কাছে হয়ে বসলেন আমার আব্বাজান, যে পাখানটা যে ঠান্ডা হয়েছে তা আমার গায়ে লাগছে, তো আমি বুঝতে পারছি যে এটা আমার আব্বাজানের পা। এত এবারে বসে গেলেন। বসা পর তখন, এ ভাইয়েরা দেখেন, বেটির মহব্বত ভালোবাসা কি। এবার নবী বলছেন, বেটি রে, আমি শুনেছি তুই আমার সাথে দেখা করতে গেছিলেন আম্মা। কি কারণে গেছিলেন আম্মা? মা গো, কি তোমার দরকার ছিল গো মা, বলো তো, আমি তোমার আব্বু জানে এসেছি। যেমন কথাটা বলা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের হাতখানা একটুভাবে আব্বাকে দেখাচ্ছেন, আব্বা গো আমার হাতখানা দেখেন, আব্বা জান দেখেন আমার হাতখানা দেখেন। দয়ার নবী দেখছেন ফাতেমার হাতে সাদা সাদা হয়ে ফোঁসা পড়ে আছে। আপনারা জানেন, যখন আপনি তাও চোপাবেন, বাঁশ কাটতে যাবেন, কোদাল চোপাবেন, আপনার হাতে ফোঁসা পড়বে। দেখছে ফাতেমার হাতে রে সাদা সাদা হয়ে ফোঁসা পড়ে আছে। কত ফোঁসা সাদা হয়ে আছে আর কত ফোঁসা গলে গেছে। নবী বলছেন, বেটি রে, ফোঁসাটা কি কারণে হলো রে মা? তোমার হাতের অবস্থা কেন এরকম? তোমার হাতে এত কেন ফোঁসা? এবার ফাতেমা বলছেন, আব্বা গো, আপনার জামাইয়ের বাড়িতে কাজ করে হাতে ফোঁসা পড়ে গেছে গো আব্বা। আমার ইন্দারা থেকে পানি তুলে তুলে হাতে ফোঁসা পড়ে গেছে আব্বা গো। জাতা টেনে টেনে, জাতা পিছে পিছে আমার হাতে ফোঁসা পড়ে গেছে গো আব্বা। এবার নবী বলছেন, বেটিরে তাইলে কি করতে হবে? বলছে, আব্বা গো, আমি শুনেছি আপনার কাছে অনেক গোলাম আছে, আপনি অনেক গোলাম পেয়েছেন লড়াই করে, যুদ্ধ করে, অনেক দাসদাসী আছে। ওই দাসদাসী গোলামের মধ্যে যদি আপনি আমাকে একটা দিতেন, আমার বাড়িতে কাম করতো, আমার জাতা টানতো, ইন্দারা থেকে আমার জন্য পানি তুলতো, আমি ফাতেমা কিন্তু আরাম পাইতাম। এবার যেমন কথাটা বলা, নবীজি ফাতেমাকে বলছেন, বেটি, তুমি আরামের জন্য আমার কাছ থেকে একটা গোলাম কিংবা দাসী চেয়েছো, ওর থেকে ভালো জিনিস যদি তোমাকে আমি দিতে, তুমি নিবে? আপনাকে একটা প্রশ্ন করছি, আপনার বেটি আপনার কাছে চলে গেছে আর বলছে, আব্বা একটা ছাগল দেন, আর আপনি বলছেন, তোর বেটি ছাগল নিয়ে কি করবি, তোকে একটা গরু কিনে দিব, তো বলেন কোনটা নিবে আপনার বেটি? কহেন, গরু না নিবে? কম জিনিস কেউ নিতে চাইবে না, ভালোটাই নিবে। তো নবী বলছেন, তুই আমার কাছ থেকে গোলাম চাহালি রে বেটি, গোলাম থেকে একটা ভালো জিনিস তোকে দিব, তো কোনটা নিবি?
তো ফাতেমা বলছেন, আব্বা ভালোটা নিব। ভালো কি জিনিস? সময় পেলে পরে, কারণ সময় সাথে নেই পরে। এবার একটা কথা এখানে আমি বলি, যেটা আমার উদ্দেশ্য হাদিসটা বলার। ফাতেমাটা কে? ফাতেমা কে? জোরে বলেন কে? নবীর বেটি। আর ছোট মোটো নবী? নবীটা ছোট মোটো? আল্লাহ রাসূল বলেছেন নবী হলেন ইমামুল আম্বিয়া। ধরেন আমার মৌলানা হলেন ইমাম। কার ইমাম? গ্রামের ইমাম, মোড়লের ইমাম, মুখের ইমাম, একটা নামাজের ইমাম, সারপাঞ্চের ইমাম, সামেতের ইমাম। কিন্তু নবীজি আমার হলেন ইমামুল আম্বিয়া রে। যত দুনিয়াতে নবী এসেছেন সমস্ত নবীদের হলেন ইমাম। আল্লাহ রাসূল বলেছেন যতক্ষণ পর্যন্ত আমার উম্মত জান্নাতের ভিতরে না যাবে, যতক্ষণ হিসাব কিতাব পর আমার উম্মত জান্নাত জাহান্নাম না হবে রে, ততক্ষণ পর্যন্ত কোন নবী কিংবা কোন নবীর উম্মত জান্নাতের ভিতরে যাবে না। এরকম নবীর বেটি হলেন ফাতেমা, যে ফাতেমা নিজের স্বামীর বাড়িতে কাম কাজ করে করে হাতে ফসা ফেলে দিতেন। আর ফাতেমাটা কে? একদিন নবী বলছেন একটা ফেরেশতা আমার সাথে দেখা করার জন্য আসবে জমিনে। তা আল্লাহর কাছে অনুমতি চাইছে ফেরেশতাটা, আল্লাহ আমি জমিনে যাব, আপনার নবী জমিনে কেমন আছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু দেখা করব। আর ওই ফেরেশতা জমিনে কোনোদিন এর আগে আসেনি। যখন আসতে লাগলেন তখন আল্লাহ তাআলা ওই ফেরেশতাকে বলছেন যে এই তুমি যখন দুনিয়াতে যাইছো তো আমার নবীকে একটা খুশখবরি দিয়ে দাও গা। বলছে কি? এবার সে ফেরেশতা চলে এলেন, আসার পর নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি যখন আপনার কাছে আসছিলাম, আমি যখন জমিনের উপরে আসছিলাম, আল্লাহ রাব্বুল আমিন আমাকে খুশখবরি দিলেন, যাও আমার নবীকে তুমি জানিয়ে দাও যে নবীর বেটি ফাতেমা জান্নাতে যাবে। ওরে আল্লাহ, দেখেন নবীর বেটি ফাতেমা জান্নাতে যাবে। শুধু জান্নাতে যাবে না রে, যত বেটি ছেলে জান্নাতে যাবে, যত মহিলারা জান্নাতে যাবে, সমস্ত জান্নাতীদের মহিলাদের সরদারনি হবেন আমার নবীর বেটি ফাতেমা। এরকম জান্নাতে বেটি চাইলে নিজের স্বামীর বাড়িতে কাম কাজ করে বন্ধুরে হাতে ফসা ফেলে দিতেন। আর কে ফাতেমাটা? আল্লাহ রাসূল 10টা লোকের নাম নিয়েছেন, 10টা সাহাবের নাম দুনিয়াতে